তো একটি বিরাট আপডেট রয়েছে আপনাদের প্রত্যেকের জন্যই। আর লাগবে না আধার কার্ড, আজ জানালো সুপ্রিম কোর্ট। একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টের ক্ষেত্রে আর আধার কার্ডের প্রয়োজন পড়বে না, এমনটাই কিন্তু জানিয়েছে সুপ্রিম কোর্ট। আর নতুন করে কিন্তু ফর্ম প্রকাশ করা হচ্ছে সেই কাজের জন্য, অর্থাৎ নতুন একটি ফর্মও কিন্তু প্রকাশ করছে। ভিডিও থেকে দেখে নেব কোন ডকুমেন্টের ক্ষেত্রে আধার কার্ডের প্রয়োজন পড়বে না বা বাধ্যতামূলক নয়, এবং নতুন কি ফর্ম প্রকাশ করা হচ্ছে সেটাও আমরা দেখে নেব। তো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, প্রত্যেকের জন্যই কিন্তু ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভোটার কার্ড রেজিস্ট্রেশনে আর বাধ্যতামূলক নয় আধার নাম্বার। সুপ্রিম কোর্টকে জানালো নির্বাচন কমিশন, অর্থাৎ ভোটার কার্ড, নতুন ভোটার কার্ড বা ভোটার কার্ডের ক্ষেত্রে কিন্তু আধার কার্ড বাধ্যতামূলক নয়, এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন। আজ কিন্তু সুপ্রিম কোর্টে এই নিয়ে রায়ও বেরিয়েছে। তো দেখতে পাচ্ছেন আধার নাম্বার ছাড়াই রেজিস্ট্রেশন করতে পারবেন ভোটার কার্ড, অর্থাৎ প্রাপ্তবয়স্ক নাগরিকদের বাধ্যতামূলকভাবে ভোটার কার্ড রেজিস্ট্রেশন করতে হলে আর ফর্মে আধার নাম্বার দিতে হবে না। সুপ্রিম কোর্টকে জানিয়েছে ভারতের নির্বাচন কমিশন। বর্তমানে ভোটার রেজিস্ট্রেশনের ফর্ম, অর্থাৎ ফর্ম 6 এবং 6-এর বিতে আধারের তথ্য দিতে হয়। সুপ্রিম কোর্টকে নির্বাচন কমিশন জানিয়েছে ভোটার হিসাবে পরিচয় নিশ্চিত করার জন্যই ভোটার তালিকায় নাম রেজিস্ট্রেশনের সময় আধার বিবরণ চাওয়া হয়। তাই বলে এই নয় যে এটি ছাড়া ভোটার পরিচয়পত্র হবে না, অর্থাৎ এবার থেকে কিন্তু নতুন ভোটার কার্ড বা ভোটার কার্ডের যাবতীয় ক্ষেত্রে আধার কার্ড না দিলেও চলবে বা বাধ্যতামূলক নয়, এমনটাই কিন্তু জানানো হয়েছে। তো এই নিয়মে বদল এনে নতুন ফর্ম তৈরি করা হচ্ছে, অর্থাৎ নতুন কিন্তু ফর্মও তৈরি করা হচ্ছে, ফর্ম 6 এবং 6-এর বি। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়, বিচারপতি JB পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে কমিশন একথা জানায়। কমিশনের কৌঁসুলি অমিত শর্মা জানান ভোটার নিবন্ধক সংশোধনী বিধিমালা 2022-এর বিধি 26-এর বি নিয়ে এক আবেদনকারী স্পষ্ট ধারণা চেয়েছিলেন। তো ভোটার হিসাবে নাম নিবন্ধন করতে গিয়ে আধার তথ্য ফাঁস হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তেলেঙ্গানা প্রদেশ কংগ্রেস কমিটির সহসভাপতি জি নিরঞ্জন। তারই ভিত্তিতে কিন্তু কমিশন একথা জানায় এবং এই নিয়ে কিন্তু শীঘ্রই কোনো স্পষ্ট নির্দেশিকা আসতে পারে, অর্থাৎ ভোটার কার্ডে ফর্মে কিন্তু পরিবর্তন আসতে পারে। আপনারা যারা নতুন ভোটার কার্ড তৈরি করবেন বা ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করবেন, এটা কিন্তু বাধ্যতামূলক রইল না, অর্থাৎ ভোটার কার্ডের ক্ষেত্রে আধার কার্ড কিন্তু আপাতত আর বাধ্যতামূলক রইল না, এমনটাই কিন্তু সুপ্রিম কোর্টকে জানিয়েছে নির্বাচন কমিশন। আজই কিন্তু এই তথ্য প্রকাশে এসছে। এবার থেকে ভোটার কার্ড রেজিস্ট্রেশনে বাধ্যতামূলক থাকলো না আধার নাম্বার, এমনটাই কিন্তু সুপ্রিম কোর্টকে জানিয়েছে নির্বাচন কমিশন। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ একটি আপডেট। এখন থেকে আপনারা অনলাইন বা অফলাইনে যদি ভোটার কার্ডের জন্য আবেদন করেন বা ভোটার কার্ডে কোনো কাজ করেন, সেক্ষেত্রে কিন্তু আর আধার কার্ড বাধ্যতামূলক নয়, এমনটাই কিন্তু নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টকে জানিয়েছে। তো এটা ছিল গুরুত্বপূর্ণ একটি আপডেট আপনাদের প্রত্যেকের জন্যই। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।